আমাদের শ্রদ্ধেয় শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের বাবা স্যার আশুতোষ মুখোপাধ্যায়। তৃণমূল আমাদের সভ্যতা ইতিহাসটাকে নিয়ে নোংরামি করেছে, পাল্টে দিয়েছে, দিয়ে বাংলার বাঘ বলেছে অনুব্রত মণ্ডলকে। এই আজকে দাওয়াতে ইসলামের আহ্বান জানানো, যারা অন্য ধর্মে জন্মেছ তারা দুর্ভাগা, ইসলাম গ্রহণ করো, এই ববি হাকিম তিনি অনুব্রত মণ্ডলকে বাঘ ফিরে এসেছে, বাঘ ফাঘ বলেছিলেন। আজকে হাওয়া খারাপ দেখে পাল্টিকে বলছেন পুচকে নেতা, অর্থাৎ অনুব্রত হলো পুচকে, ববি গেল কুঁচকে, ববির কোথাও কি যেন গেছে মোচকে। তো এটা হচ্ছে আসল বাস্তব, একটা বড় খেলা চলছে এখানে। এই পুলিশকে যে কথা বলেছে, যেটাকে নিয়ে আমরা হায় হায় করছি না, এই ভাষাতেই অনুব্রত মণ্ডলরা পুলিশকে কথা বলেন, বোম মারবেন বলেন, এ আমরা সবাই জানি। তৃণমূলের অনুব্রত মণ্ডলরা প্রত্যেক জেলাতেই পুলিশকে এইভাবে কথা বলেন, কারণ পুলিশ মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি পুলিশকে দিয়ে আর ক্রিমিনালকে দিয়ে লুট করান মানুষের। পুলিশ আর ক্রিমিনাল এক টেবিলে বসে ভাত খায়, মানুষ মারার টাকা দিয়ে তারা ভোগবিলাসের চুরির জীবন যাপন করে। ওপর মহলের কিছু আইপিএসের নির্দেশে, আবার বলছি, লোয়ার তলার যারা পুলিশ রয়েছে তারা এত খারাপ নয়, কিন্তু ক্রিমিনালকে ধরলে, আর ক্রিমিনাল মানেই তৃণমূল সবাই জানে, ক্রিমিনালকে ধরলেই তাদের ট্রান্সফার হয়ে যাবে। ওপর মহলের রাজীব কুমারেরা রেগে যাবে। অনুব্রত মণ্ডল তো এই প্রথম নয়, তিনি এর আগে একাধিকবার দৃষ্টান্ত তৈরি করেছেন, পুলিশকে গালাগাল দিয়ে বা পুলিশকে বোম মারার কথা বলেছেন। তিনি এই ধরনের মন্তব্য, বিস্ফোরক মন্তব্য বা বিতর্কিত মন্তব্য করে বরাবরই তিনি সামনে এসেছেন, খবরের শিরোনামে এসেছেন। কিন্তু মাঝখানে অনুব্রত মণ্ডল ইডির হাতে গ্রেপ্তার হয়ে দীর্ঘদিন জেলে ছিলেন। আমরা জেলের আরেকটা নাম জানি, সমর্থক শব্দ, সংশোধনাগার। তা কোথাও কি মনে হচ্ছে অনুব্রততেই আছেন, তিনি স্বমেজাজে আছে, কোনো রকম সংশোধন তার সংশোধনাগারে থেকে হয়নি? না, হয়েছিল। বেরিয়ে আসবার পর দেখেছিলেন ওনার কথাবার্তা, চলাফেরা সংযত হয়েছিল, এবং অনেকগুলো বিষয়তেই বলেছে আমি রাজনীতি নিয়ে কথা বলবো না, আমি এই বিষয় নিয়ে মুখ খুলব না। এই পুরোটাই মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণা, কারণ 26 এগিয়ে আসছে। ইলেকশন মানেই আবার খুন করতে হবে বিজেপি বা সাধারণ মানুষ। যারা পশ্চিমবঙ্গে একটা সুষ্ঠু পরিবেশ হোক, যারা চান তাদেরকে মারতে হবে। আর টাকা লুট, এই ক্রিমিনাল আর পুলিশকে দিয়েই তো টাকা লুট মমতা বন্দ্যোপাধ্যায় করান। এই অনুব্রত মণ্ডলের মুখে লাগাম তো তিনিই দেননি। তিনি পুলিশ মন্ত্রী হয়ে প্রকাশ্যে প্রেসমিট করে নিজের অপদার্থতা এবং ষড়যন্ত্র ঢাকবার জন্য পুলিশদেরকে দোষ দেন। এ তো আমরা দেখেছি ওনার প্রেসমিট। নিচুর তলার কর্মীরা কাজ করে না, ওনার দরকার আইপিএসদের, এই রাজীব কুমারদের মতো, যাদের সিবিআই কোর্টের নির্দেশে অ্যারেস্ট করতে এলে রাত জেগে রাজীব কুমারকে পাহারা দেন। এই রাজীব কুমার, যার তত্ত্বাবধানে বিদেশি রোহিঙ্গা এবং বাংলাদেশিরা ঢুকে পড়ে আমাদের রাজ্যে তৃণমূলের হাত ধরে ভোটার কার্ড, পাসপোর্ট বানিয়ে ফেলছে, এবং তার পরিবর্তে তাদের তৃণমূলের ভোটার হয়ে এই রাজ্যে তৃণমূলের সরকার কি করে থাকবে, দেশের ক্ষতি করে, তারা সেই পরিকল্পনায় রয়েছে। আর এই রাজীব কুমারদের যখন বলা হয়েছিল যে আপনারা দেখতে পাচ্ছেন না ঢুকে পড়ছে, 2200 কিলোমিটার পোরাস বর্ডার বাংলাদেশ এবং ভারতের মধ্যে, মানে পশ্চিমবঙ্গের বর্ডারে, তার মধ্যে বর্ডার প্রায় 2000 কিলোমিটার হয়ে গেছে, বাকিটা ফাঁক, তৃণমূল খুলে রেখে দিয়েছে। জমি সংক্রান্ত যে সমস্যা ভারত সরকার বারবার বলবার পরেও মেটাচ্ছে না, কারণ ভোটার এই রাস্তা শিখেছিল এরা সিপিএমের কাছ থেকে। যখন সিপিআইএম হাতে লেখা রেশন কার্ডটাকেই ভোটার কার্ড হিসেবে ব্যবহার করত। তো যাই হোক, এই রাজীব কুমারদের যখন বলা হয়েছিল তখন তিনি প্রেসমিট করে বলেছিলেন যে পাসপোর্ট ভুয়ো যা হচ্ছে এগুলো দেখা নাকি তার কাজ নয়। এটা সবাই ভোলেননি, অর্থাৎ তৃণমূলের ভোটার বাড়ানোটাই তাদের কাজ, এটা রাজীব কুমার প্রমাণ করেছিলেন। সন্দেশখালীর বেতাজ বাদশাহ ক্রিমিনাল শেখ শাহজাহান তৃণমূলের সম্পদ, এই রাজীব কুমার তাকে 50 দিনের ওপর ধরে খুঁজে পায়নি। যে ইডি বা সিবিআই কোর্টের নির্দেশে একসঙ্গে যেই নেমে পড়লো খুঁজতে, সঙ্গে সঙ্গে গিলে করা পাঞ্জাবি পরে তৃণমূলের জামাই শেখ শাহজাহান গটমট করতে করতে কিভাবে স্যারেন্ডার করেছিল, এই দৃশ্য কেউই ভোলেনি। সুতরাং মমতা বন্দ্যোপাধ্যায় পুরো পরিকল্পনার মাথা।
এই মমতা বন্দ্যোপাধ্যায় একটা সময় বলতেন যে এই সিপিএমের জন্য তাদের সরকারি সময় বাংলাদেশি এবং রোহিঙ্গারা এসে এখানে ঢুকছে, উগ্রবাদীরা ঢুকছে, দেশের ক্ষতি করছে, ছড়িয়ে পড়ছে সারা ভারতে। আমি বলছি না, বাইট আছে ওনার, আপনারা চালান। আর ঠিক সেম কাজ মমতা বন্দ্যোপাধ্যায় সিপিএমের অপূর্ণ কাজকে শিল্পের পর্যায়ে নিয়ে গেছেন। সত্যি উগ্রবাদীরা ঢুকছে এবং অন্যান্য রাজ্যের পুলিশ এসে এই রাজ্যে যখনই বিস্ফোরণ হচ্ছে এই ধরনের উগ্রবাদীদের ধরে ধরে নিয়ে যাচ্ছে। আর রাজীব কুমার বসে বসে আঙুল চুষছেন আর মিথ্যে কথা বলে প্রেস মিট করছেন, যা দুর্ভাগ্যজনক। উনি বর্দির অসম্মান করছেন, মানুষকে বিপদের মধ্যে ফেলছেন। তৃণমূল 70% হিন্দু এবং অন্যান্য যারা রয়েছে পশ্চিমবঙ্গে, তাদের ভোট পায় 70%-এর মধ্যে মাত্র 17%। আর মুসলমান সমাজ সহজ সরল, যাদের কয়েকটা মৌলবী যারা রয়েছে, তারা যা মিথ্যে বোঝায়, ওয়াকফ সব নিয়ে যা বোঝায়, এই পড়াশোনাতে ইন্টারেস্ট হারানো মুসলমান দরিদ্র সমাজ বোকার মতো সেটাকে শুনে চলে এবং তারাই ভোট দেয়। 30+ এই হিন্দুদের 17 বা অন্যান্যদের 17 মিলিয়ে হয় হচ্ছে 47% ভোট তৃণমূলের। আর এত লুট, এত বাধার পরেও এই ক্রিমিনালদের হাত থেকে যারা মুক্তি চাইছেন, তারা ভারতীয় জনতা পার্টিকে ভোট দিয়েছেন 40%। যদি লুটটা আটকানো যেত, যদি পুলিশ মিনিমাম নিরপেক্ষ হতো, তো তাহলে এই ভোটটা 2021-এই উল্টে যেত, 24-এ উল্টে যেত। তো যাই হোক, পরিবেশ তৈরি হয়ে গেছে। কেন্দ্রীয় ইলেকশন কমিশন, আপনারা সবাই জানেন, ভোটার কার্ড এবং আধার কার্ড সেটাকে জুড়ে দেবার কথা কেন বলেছে? সারা ভারতবর্ষ জুড়ে কোর্টের নির্দেশে, সুপ্রিম কোর্টের নির্দেশে রোহিঙ্গা এবং বাংলাদেশে তাড়ানো হচ্ছে। আর রোহিঙ্গা এবং বাংলাদেশিরা তারা ঠিক করে দেয় পশ্চিমবঙ্গে কারা সরকার চালাবে। প্রায় 50 লক্ষ মতো ঢুকে আমাদের হিন্দু, আমাদের মুসলমান, আমাদের দেশের শিখ খ্রিস্টান জনজাতি উপজাতির মানুষদের ভাত রুটি তারা চুরি করে নিচ্ছেন। তো এই ক্রিমিনালদের সঙ্গে একটা সহাবস্থান চলছে। অনুব্রতরাই চতুর্দিকে রয়েছে। এখানে রোহিঙ্গা কলোনি গড়ে উঠেছে, যারা যে কোনো দিন ভারতীয়কে মারতে পারে, এমনকি তৃণমূলের ভোটারকেও এরা মারে। তুমি অনুব্রতদের সমালোচনা করছো, কিন্তু অনুব্রত মণ্ডল নিজে যে ক্ষমা প্রার্থনা করে চিঠি দিয়েছিল, একাধিক ভুলে ভরা যদিও ত্রুটিপূর্ণ একটা চিঠি, সেখানে সে দাবি করেছে, পাশাপাশি অনুব্রত মণ্ডল যে একটা ভিডিও বার্তা দিয়েছিল সেখানে বলেছে পুলিশদের গালমন্দ করার কথা সে ভাবতেই পারে না। তিনি কোট আনকোট বলছেন, পুলিশদের গালমন্দ করার কথা আমি ভাবতেই পারি না, আমি পুলিশকে অপমান করি না। পুলিশ বহুবার আমাকে বহু অনুরোধ করে, আমি সেগুলো করে দিই, পুলিশের কাজ করে দিই, পুলিশের পাশে দাঁড়াই, এই ধরনের কাজ আমি করি না। কিন্তু মমতার মানে দিদির পুলিশের কাছে ক্ষমা চাইতে আমার কোনো লজ্জা নেই, তিনি ক্ষমা চেয়ে নিয়েছেন। কারোর মুন্ডু কেটে দিলাম, তারপর ক্ষমা চাইলাম। উনি তো ব্র্যান্ড ক্রিমিনাল। আজকের দিনের ঘটনা নয়, যদি ভালো করে আপনারা কনভারসেশনটা শোনেন ওই গালাগাল দেওয়া পুলিশকে, তার মা বউকে নিয়ে যে কথাগুলো নোংরা অশ্লীল ভাষায় যেভাবে কথাবার্তা বলছে, দেখবেন তার মধ্যে রয়েছে যে তাদের পরিবারের সঙ্গেও তার যোগাযোগ ছিল। ভালো করে চালিয়ে আবার শুনুন আপনারা।